আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম। এই ভিডিওতে আমি কথা বলব কিভাবে Facebook পেজ আপনারা গ্রো করবেন অর্গানিক ভাবে এবং অ্যাক্টিভ ফলোয়ার নেবেন। কোন রকম কোন ওয়েবসাইটে অথবা কোন বট ইউজ করতে হবে না। কোন ফেক ফলোয়ার আপনাকে আনতে হবে না। এটা খুবই ইম্পোর্টেন্ট বিষয় Facebook পেজের মধ্যে অ্যাক্টিভ ফলোয়ার। ওকে? আপনি যদি ভিডিও বানানোর জন্য পেজ ক্রিয়েট করেন সেক্ষেত্রে তো আপনার হচ্ছে যেকোনো টাইপের ফলোয়ার মানে অ্যাক্টিভ ফলোয়ার হলেই হয়। বাট আপনার যদি এটা বিজনেস পেজ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার নিশ রিলেভেন্ট বিজনেস বা নিশ্চয়ই রিলেভেন্ট যে ফলোয়ার আছে এই ফলোয়ার গুলো আপনাকে গেইন করতে হবে। ওকে? আজকে আমি কথা বলছি যেটা নিয়ে সেটা হচ্ছে মনে করেন ইনফ্লুয়েন্সার অথবা ভিডিও দিয়ে পেজ মনিটাইজ করে ইনকাম করার যে বিষয়টা এটা নিয়ে। তাহলে এইসব পেজের জন্য আপনি কিভাবে ফলোয়ার গেইন করবেন, ওকে? এসব পেজ জন্য ফলোয়ার গেইন করতে হলে ১ম এ আপনাকে আপনার পেজটা খুব সুন্দরভাবে সেটআপ করতে হবে। একটা প্রোফাইল ফটো এবং কভার ফটো এটা অবশ্যই খুব সুন্দর এবং ক্রিয়েটিভ হতে হবে। যেন মানুষের আ চোখে পড়লে যেন এটাতে অনেক বেশি মানে একদম চোখ আটকে যায় এরকম একটা ব্যাপার আরকি। তারপর হচ্ছে আপনার পেজটা তো অনেক বেশি নতুন থাকবে, কোন রকম কোন ফলোয়ার থাকবে না। সেক্ষেত্রে আপনার কি করা উচিত? সেক্ষেত্রে আপনার উচিত হচ্ছে বড়, বড় ইনফ্লুয়েন্সার যারা আছে অথবা গ্রোইং যে পেজ গুলো আছে ওই পেজ গুলাতে যাবেন। ওই পেজ গুলার যে রিসেন্ট পোস্ট গুলো আছে, রিসেন্ট ভিডিও গুলো আছে, ওই ভিডিও গুলাতে যারা কমেন্ট করছে তাদের কমেন্টে রিঅ্যাক্ট করবেন। লাভ রিঅ্যাক্ট অথবা কেয়ার রিঅ্যাক্ট যেটা ভালো রিঅ্যাক্ট যারা যেটা পছন্দ করে এরকম ভাবে রিঅ্যাক্ট করবেন। ইভেন যারা কমেন্ট করছে আপনি প্রয়োজনে তাদের টাইমলাইনে গিয়ে তাদের টাইমলাইনেও রিঅ্যাক্ট করবেন অথবা কমেন্ট করবেন। রিঅ্যাক্ট তো করবেনই, যদি পারেন তাহলে কমেন্ট করবেন। অ্যান্ড বড়, বড় ইনফ্লুয়েন্সার যারা আছে ১ম দিকে আমি যেটা মনে করব তাদের পোস্ট গুলা আপনার পেজে টাইমলাইনে শেয়ার করা। এটা অনেক বেশি কাজে আসে। যদি আপনি শেয়ার করেন সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে আপনার পেজে রিচ বাড়তে পারে। আর রিচ বাড়লে হচ্ছে আপনার পেজে নতুন ফলোয়ার আসতে পারে। ওকে? এটা হচ্ছে একটা বিষয়। অ্যান্ড সেকেন্ড হচ্ছে যারা স্টার সেন্ডার দেখবেন ফেসবুকে বর্তমানে অনেক মানুষ আছে অনেক পেজের মালিক আছে, পেজের ওনার আছে যারা হচ্ছে অন্যদেরকে স্টার সেন্ড করে, গিফট সেন্ড করে। অ্যান্ড ওদের নামের পাশে ওরা যখন কমেন্ট করে ওদের নামের পাশে লেখা থাকে স্টার সেন্ডার। আপনি তাদেরকে ফলো দিবেন। তাদের বেশ কয়েকজনকে ফলো দিবেন অ্যান্ড তাদের পোস্টের মধ্যে কমেন্ট করবেন। সুন্দর কমেন্ট করবেন অ্যান্ড কমেন্ট করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যারা তার পোস্টে কমেন্ট করছে তাদের পোস্টেও সুন্দরভাবে রিঅ্যাক্ট করবেন। যদি কমেন্ট করার মতো থাকে তাহলে কমেন্ট করবেন। রিপ্লাই করবেন তাদের কমেন্টের মধ্যে। অ্যান্ড মোস্ট ইম্পোর্টেন্ট জিনিস যেটা আপনি যদি স্টার সেন্ডারদের লাইভ অথবা পোস্ট শেয়ার করেন সেক্ষেত্রে তারা অনেক বেশি খুশি হবে এবং তারা আপনার টাইমলাইন ভিজিট করবে। আপনার টাইমলাইন ভিজিট করার পরে তারা আপনার টাইমলাইনে তারা রিঅ্যাক্ট করবে, ইভেন কমেন্টও করবে যদি পোস্ট থাকে। হ্যাঁ, আমি অবশ্যই আপনাকে বলবো আপনার পেজে মোটামুটি বেশ কিছু নিজের কনটেন্ট আপলোড করবেন। যেন রিয়েল কনটেন্ট হয় আর এই কনটেন্ট গুলা অনেক বেশি ইম্পোর্টেন্ট। এই কনটেন্ট যদি আপলোড করেন সেক্ষেত্রে হচ্ছে স্টার সেন্ডাররা এবং অন্যান্যরা এসে বুঝতে পারবে যে আপনি অ্যাক্টিভলি কাজ করতেছেন তখন তারা কমেন্ট করবে এবং রিঅ্যাক্টও করবে আপনার আপনার ভিডিও এবং পোস্টের মধ্যে। সো এটা আপনারা কেউ ভুল করবেন না। এরকম ভিডিও গুলাতে এরকম স্টার সেন্ডারদেরকে অবশ্যই প্রায়োরিটি দিবেন এবং নতুনদেরকেও প্রায়োরিটি দিবেন। ব্যাপারটা হচ্ছে আপনি যখন নতুন তখন একটা পেজ গ্রো করা অনেক বেশি কঠিন হয়ে যায়। আর এই কঠিন ব্যাপারটা সহজ করার যে মাধ্যমটা সেটা হচ্ছে একে অপরকে হেল্প করা। কোঅপারেশন এর যে ব্যাপারটা, আমরা যদি একে অপরকে হেল্প করি, আপনারা যদি একে অপরকে হেল্প করেন তাহলে সহজেই বড় হতে পারবেন। একটা কথা মাথায় রাখবেন, পৃথিবীতে কেউ একা, একা একদম আকাশচুম্বী বড় হয়ে যেতে পারে না। ওকে? যদি আপনি বড় হতে চান তাহলে আপনাকে অবশ্যই হেল্পিং মাইন্ডসেট থাকতে হবে অ্যান্ড সে অনুযায়ী কাজ করতে হবে। আপনি যদি আপনার চারপাশের মানুষকে হেল্প করেন তখন তারাও আপনাকে হেল্প করবে। এটাই সিম্পল। সো আপনি স্টার সেন্টার যারা আছে ইভেন যারা ভালো, ভালো কমেন্ট করে যারা অ্যাক্টিভ তাদের সাথে কানেক্টেড হন দেখবেন আপনার পেজেও ফলোয়ার আসা শুরু করবে। আর একবার যখন কোনো বড় পেজ আপনার টাইমলাইনে কোনো পোস্টে অথবা কোনো ভিডিওতে কমেন্ট করবে, তখন যে বিষয়টা হবে সেটা হচ্ছে আপনার ভিডিওটা অন্যদের কাছে চলে যাবে। অন্যদের টাইমলাইনে চলে যাবে। কারণ হচ্ছে স্টার সেন্ডাররা কমেন্ট করলে ভিডিওতে অথবা পেজে অনেক বেশি বুস্ট, অর্গানিক বুস্ট যেটা এটা চলে আসে। সো প্লিজ আমি আপনাদেরকে বলবো আপনারা এই বিষয়গুলো ফলো করেন অ্যান্ড অবশ্যই আপনাদের পেজ গ্রো করবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।